বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেগুলো দেখা যায় যে হিন্দু মুসলমান, মুসলমানকে যারা মুসলিম বলে তাদেরকে পবিত্র রমজান মাসে রমজান হতে দেয় না, নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না। কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু 100 কেন 1000% ফারাক। কিন্তু বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, সেটা পরম্পরা হয়ে এসছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আবার দেখিয়ে দিলেন যে এটা কোনো বাংলায় কোনোদিন জাতি ভেদাভেদ, অত্যন্ত আমি থাকতে কোনোদিন আজ পর্যন্ত জাতি ভেদাভেদ হতে আমি দেব না। দেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে 15ই আগস্ট। 14ই আগস্ট রাত্রে বলা হয়েছিল পূর্ব পাকিস্তান বলো এখানে জিন্নাকে প্রধানমন্ত্রী করে দিয়েছে, আর ভারতবর্ষে 15 আগস্ট হয়েছিল 1947 সালে, নেহরুকে প্রধানমন্ত্রী করে দিয়েছিল। যখন দেশ স্বাধীন হয়েছিল, যারা আজকে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সমস্ত সভ্যতা বুঝে না, তখন তো এরা জানে যে বাংলাটা কোনটা নিয়ে এরিয়া ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা ছিল একটা জায়গা, একটা স্টেটের মতো জায়গা। এখন তিনটে ভাগ হয়ে তিনটে স্টেট হয়েছে, তখন একটাই ছিল বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বাংলা ছিল। তখন 47 সালে দেশ স্বাধীন হবার পরে এই বিজেপি দেশকে স্বাধীনতা বলে মান্যতা দেয়নি। কাশ্মীরের উপত্যকায় দাঁড়িয়ে কালো ফ্ল্যাগ তুলে এই বিজেপির নেতারা বলেছিল এ আজাদি ঝুটায় ভুলমত। তারা কিন্তু দেশকে মান্যতা দেয়নি ও মানেনি। যারা বাংলার কৃষ্টি, বাংলাকে যারা এখানে বাংলা জানে না, ভারতবর্ষে দুটো শ্রেণী ভোট হয়েছিল, বাঙালি এবং বাংলা। ভারতবর্ষ কোন ভাষায় পরিচালিত হবে? বাংলা ভাষায় হবে না হিন্দি ভাষায় হবে? তখন আমাদের ছিল 267টা বাঙালিদের, আর ওদের ছিল হচ্ছে নন বেঙ্গলিদের ছিল, হিন্দি ভাষীদের ছিল 262, আমাদের ছিল 267। আমাদের 5 জন সেদিনকে অনুপস্থিত ছিল বলে ভারতবর্ষে হিন্দি ভাষা স্বীকৃতি পেয়েছিল। যদি 5 জন থাকতো তাহলে আজকে সারা ভারতবর্ষ বাংলা ভাষায় প্রচলিত, ভারতবর্ষ বাংলা ভাষায় স্বীকৃত হতে, যেটা রাষ্ট্রীয় ভাষায় হিন্দি ভাষা হয়েছে। গণ্ডমূর্খরা জানে, ভারতবর্ষে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা কি জানে? এবং বাঙালিদের দেশ স্বাধীন হওয়ার সময় বাঙালিরা প্রায় 87 জন শহীদ হয়েছিল 106 জনের মধ্যে। হিন্দিভাষীরা কোথায় ছিল তখন? হিন্দিভাষীরা কোথায় ছিল? তো গণ্ডমুখ্যদের কথা তো শুনলে হবে না। বিশ্বকবি কে প্রথম নোবেল জয়ী কে পেয়েছিল? বিশ্বের নোবেল জয়ী কে পেয়েছিল প্রথম? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রফুল্লচন্দ্র বৈজ্ঞানিক বাঙালি, গ্যালিলিও বাঙালি, প্রফুল্লচন্দ্র বাঙালি। আমাদের বৈজ্ঞানিক যারা ছিলেন, অমর্ত্য সেন আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ। আমাদের বাঙালি যারা আছেন, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বাঙালি, কথাশিল্পী বাঙালি। সবথেকে বড় আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম বর্ণ পরিচয় চালু করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে পণ্ডিত গণ্ডমূর্খ প্রধানমন্ত্রী যে রামকৃষ্ণ পরমহংসকে বলছে ঠাকুর রামকৃষ্ণ, ঠাকুর নয়, স্বামী বলছেন, স্বামী রামকৃষ্ণ। স্বামীকে এখনো জানতে পারে? স্বামী আগে উঠে, স্বামীটা আগে আসে। আমাদের রামকৃষ্ণ তো কল্পতরু, স্বামী বিবেকানন্দর নাম আমরা প্রথমে স্বামীজি বলি। স্বামী নিত্যানন্দ আছে, স্বামী পরমানন্দ আছে, স্বামী অমুক আছে। তো কল্পতরু যে আমাদের যে ভবিষ্যৎবাণী যিনি বলেছিলেন, উনি জানেন নরেন্দ্র মোদী? আমি তো জানি নরেন্দ্র মোদী পড়াশোনা কিছুই জানে না। ভারতবর্ষে একটা অপদার্থ কুলাঙ্গা প্রধানমন্ত্রী হয়েছে। তার যোগ্যতা, কলমটা রেখেছে 5 লক্ষ টাকা লিখতে, কলম ভাঙে। তার দেশ কিভাবে চলবে? যারা মনি ঋষিদের সম্মান দিতে পারে না, যারা সাহিত্য সম্রাটকে সম্মান দিতে পারে না,
যারা অর্থনীতিবিদকে সম্মান দিতে পারে না, যারা সাধারণ মানুষকে সম্মান দিতে পারে, তারা দেশ চালাতে পারে, তাদের গণ্ডমূর্খ পরিচয় দেবে। এর নিয়ে বেশি দিন দেশ চলে না, চলবেও না।